হেলথ উইনার আপনাদেরকে আবারও স্বাগতম। 10 কেজি ওয়েট লস চ্যালেঞ্জে আমার জন্য চ্যালেঞ্জ ছিল প্রতিদিন প্রপার ভাবে ভেজিটেবল গুলোকে রান্না করে খাওয়া। আই মিন লো কার্ব ডায়েটে দেখা যায় আপনি চাইলেও র‍্যান্ডম যেকোনো সবজি নিয়ে খেতে পারবেন না। সো এনিওয়েজ আজকে আপনাদের সামনে যেই রেসিপিটা আমি শেয়ার করব এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল। প্রথমে আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এতে দিচ্ছি কাটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন এতে যোগ করছি ঝুরি করা চিকেন। আই মিন আমি মুরগিটাকে হচ্ছে হাতে ঝুরি করে নিয়েছি। চিকেনটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন পেঁয়াজ আর তেলের সাথে সুন্দরভাবে মিশে যায়। এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ। সবকিছু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে চিকেনটা সুন্দরভাবে কুক হয়ে যায় আর ফ্লেভারটা ঢুকে যায়। এখন যোগ করছি ক্যাপসিকাম। হালকা নেড়ে কিছুক্ষণ রান্নার পর দিচ্ছি কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে এবং ক্যাপসিকামের জন্য খুব বেশি আমরা সময় দিব না। এটাকে হালকা নাড়ার পরে আমরা একে একে দিয়ে দিব গাজর, চাল কুমড়া অল্প পরিমাণে, কারণ চাল কুমড়ায় একটু কার্বস বেশি থাকে, বাট এটা স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি। চাল কুমড়াটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, মানে নাও দিতে পারেন। এবং থাকছে ব্রোকলি আর ফুলকপি। সবজিগুলো বেশি নরম না করে হালকা ক্রাঞ্চি রাখলে কিন্তু টেস্টটা আর অনেক ভালো লাগে। তো এই জন্য আমি হালকা নাড়বো। নাড়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো, প্রায় 2-3 মিনিটের মতো আমি ফ্লেমে রেখে দিব। এরপরে আমার কিটো ফ্রেন্ডলি লো কার্ব মিলটি রেডি হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি আজকের এই রেসিপির সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আমি বললাম। সো এইখানে আপনি চাইলে আরো লো কার্ব ফ্রেন্ডলি কিছু সবজি যোগ করতে পারেন, কিন্তু আজকে এখানে আমি প্রায় কয়েক ধরনের সবজি দিয়েছি। সো দেখুন কত সুন্দর লাগছে সবজিগুলো দেখতে। পুরো কালারফুল একটা সবজি। এখানে আপনি গাজরের লাল কালার আছে, ব্রোকলির সবজি, পেঁপের যে কালার, সবকিছু মিলিয়ে এটা দেখতে যতটা সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। তো এখন আমরা এই সবজিটা যে রান্না করলাম, চলুন এটার হেলথ বেনিফিট গুলো জেনে নেওয়া যাক। ব্রোকলিতে রয়েছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, কে আছে। ব্রোকলি ডাইজেশন ভালো রাখে, ইনফ্লামেশন কমায় আর অল্প পরিমাণে প্ল্যান্ট প্রোটিনও দেয় এবং ফ্যাট বার্নে সহযোগিতা করে। এর মানে হচ্ছে আমরা যে মুরগি বা ডিম খেলে যেরকম প্রোটিন পাই, ঠিক ব্রোকলিতে আমরা প্ল্যান্ট বেস কিছু প্রোটিন পাবো। এরপর আমরা অল্প পরিমাণে গাজর দিয়েছি। গাজরও কিন্তু খুব বেশি দিতে পারবেন না, জাস্ট এখানে এত কম দিয়েছি যাতে লো কার্ব ডায়েটের যে পোর্শনটা এটা যেন ভেঙে না যায়। আই মিন খুব বেশি যেন কার্বস না হয়ে যায়, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি গাজরটা দিয়েছি অল্প একটু। তো গাজরে রয়েছে বেটা ক্যারোটিন, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, চোখের জন্য দারুণ এবং স্কিনে গ্লো বাড়ায়, ইমিউনিটি শক্তিশালী করে এবং গাট হেলথ ভালো রাখে। ক্যাপসিকামে রয়েছে ভিটামিন এ, সি ও এবং অ্যান্টিঅক্সিডেন্ট, মেটাবলিজম বাড়ায়, ফ্যাট লস ও হার্টের হেলথ ভালো রাখে। ফুলকপিতে রয়েছে লো কার্ব, হাই ফাইবার, ভিটামিন সি, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ডাইজেশন ভালো রাখে, বলা যায় কিটো ডায়েটের জন্য পারফেক্ট। সো এখানে যে মোটামুটি হেলথ বেনিফিট গুলো বলেছি, এটা চাইলে আরো ইন ডিটেলসে বলা যায়। সো ভবিষ্যতে আপনারা যদি এগুলো নিয়ে জানতে চান, আমি আরো যে রিসার্চ ভিত্তিক ডেটাগুলো রয়েছে সেগুলোকে একসাথে করে দেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সো একটা কথা মনে রাখবেন সবসময়, আপনি যখন হাই ফ্যাট লো কার্ব বেস ডায়েট করছেন, আপনাকে অবশ্যই লো কার্ব বেস হাই ফাইবার যেই সবজিগুলো রয়েছে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। আদারওয়াইজ আপনার কিন্তু কনস্টিপেশনের সমস্যা হবে এবং আপনার শরীরে কিন্তু খারাপ লাগা শুরু করবে। সো আপনি প্রপারলি যদি রেগুলার বেসিস 2 বেলা মিলে, আই মিন দুপুরে এবং রাতে আপনি যদি সঠিকভাবে আপনার লো কার্ব বেস যেই সবজিগুলো রয়েছে সেগুলোকে রান্না করে যদি খান, সেক্ষেত্রে আপনার পুরো যেই ডায়েটের যে জার্নিটা আছে এবং ওয়েট কমানোর যে প্রসেসটা আছে, ওভারঅল আপনি মিনারেলস এবং ভিটামিনের খুব বেশি ঘাটতিতে পড়বেন না। সেই জন্য অবশ্যই আপনাকে ভেজিটেবলটা রাখতে হবে। তো আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন আপনারা কি ধরনের সবজি খাচ্ছেন এবং আপনারা এই সবজিগুলো রেগুলার পাচ্ছেন কিনা, বা কে কিভাবে এগুলো কিনে দেন রান্না করছেন। চাইলে আপনারা এগুলো শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।